শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও ভগবানের আশীর্বাদে ভালোই আছি। লাইফস্টাইল উইথ সুতপার আরও একটি নতুন দিনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ঘড়ির কাঁটা এখন 5:13 ঘরে, আর আমরা তৈরি হয়ে নিয়েছি, মানে আমরা যাচ্ছি কলকাতা। আমি তো বাড়ি ফিরবো, তো প্রথমে ছেলের কাছেই যাব, রনির কাছে, তারপর ওখান থেকে যাব বেহালা। আর ওখান থেকে সবাই বেহালা যাব। আর আজকে যেহেতু দ্বীপের অ্যাডমিশনও আছে, অ্যাডমিশন প্রসিডিওর কিছুটা বাকি আছে, ওই জন্যই আজকে আবার যাবে। তো ওরা তিনজনও যাচ্ছে, বোন যাচ্ছে, দ্বীপ যাচ্ছে আর পলাশ যাচ্ছে, আর আমিও ওদের সাথেই যাচ্ছি। এখান থেকে যাব রনির কাছে, ছেলের কাছে গিয়ে ওখানে কিছুক্ষণ সময় থেকে আবার আমরা সবাই বেহালায় চলে যাব। তো এই হচ্ছে প্ল্যান। এখন বেরোচ্ছি, ফার্স্ট ট্রেন ধরবো। হয়তো খুবই ভিড় হবে, জানি না কতটা ভিড় হবে, এখন অফিস যাত্রীর ভিড়টা তো বেশি। তো দেখা যাক। সকাল সকাল ঘুম ছাড়ছে না সকালে চোখ থেকে, তো কী করা যাবে, কী আর করা যাবে, কিন্তু উঠে তৈরি তো হতেই হবে। তো মনে হচ্ছে যেন এখন আর একটুখানি ঘুমাতে পারলে ভালো হতো, কিন্তু কিছু করার নেই। তো যাই, এখন রেডি হয়ে গেছি। বাসও আছে 6:30 বোধহয় মধ্যে, না 5:30 না 6টার মধ্যেই বাস। ও ফার্স্ট ট্রেন তো বোধহয় 6:28, এখানে তার আগেই বাস হবে, আধ ঘন্টা তো আগে হবেই। তো যাই হোক, এরকম বাস কটায়? 5:50। 5:50। আচ্ছা, তো ঠিক আছে, সবাই এখন তৈরি হচ্ছে। আর অংশু তো এখন ঘুমাচ্ছে, ও নিশ্চিন্তে ঘুমাচ্ছে, ওকে তোলা হয়নি ঘুম থেকে। ও উঠেই বার কী করবে শুধু শুধু, ওই জন্য ও ঘুমাচ্ছে, আর আমরা সবাই এমনি তৈরি হয়ে গেছি। এখানে দ্বীপ তৈরি হয়ে বসে রয়েছে, আর পলাশও তৈরি হয়ে গেছে। সবাই ওয়েট করছে বোনের জন্য, ওর একটু সময় লাগছে, এখনই হয়ে যাবে ওরও। আর 5:25 বেজে গেছে। তো আমরা এখন গাড়িতে এসে বসে গেলাম, আর বাস এখনই ছেড়ে দেবে। তো যেহেতু একদমই বাস স্ট্যান্ডের উল্টো দিকে ওদের বাড়িটা, সেজন্য একদম বাস ছাড়ার আগে আগেই এসে আমরা গাড়িতে উঠে গেলাম। আর এই দেখুন, এখন সবে সূর্যোদয় হচ্ছে। বাস থেকে নেমে আমরা স্টেশনে পৌঁছে গেছি, আর পলাশ ওদিকে আমাদের সবার টিকিট কাটছে। আর ততক্ষণে আমরা তিনজনে এখানে চলে আসলাম 3 নম্বর প্ল্যাটফর্মে। সমুদ্রগড় স্টেশনে হাওড়া যাওয়ার গাড়িগুলো 3 নম্বর প্ল্যাটফর্মেই দেয়, তাই বসে না থেকে আমরা চলে এলাম, কেননা সঙ্গে লাগেজ আছে একটা দুটো। পৌঁছে গেছি এখন সমুদ্রগড় স্টেশনে। ট্রেনের অ্যানাউন্সমেন্টও হয়ে গেছে, এখন ওঠার অপেক্ষা। দেখি আবার সিট টিট পাবো কিনা তার ঠিক নেই, কেমন ভিড় হবে। আমরা পিছনের দিকে চলে এসেছি, এই কামরাগুলোতে একটু ভিড় কম হয়। আর ট্রেন তো ঢুকছে, আর দেখুন মানুষজন মাথায় বড় বড় ঝাঁকা নিয়ে এই রেল লাইনটা ক্রস করছে, শুধুমাত্র মালগুলো ট্রেনে তুলবে বলে। ব্যাগপত্র নিয়ে তো ট্রেনে উঠে গেছি, তবে আমি সিট পাইনি। মোটামুটি ভালোই ভিড় আছে। ওরা তিনজনের সিট পেয়েছে, তবে ওই যে লাস্টের দিকে সিটটা, 4 নম্বর সিটটা, এটাতে বসার থেকে মনে হয় না বসাই ভালো। এখন আমরা বালি স্টেশনে নেমে গেছি, আর নামার পর থেকেই তো বৃষ্টিও শুরু হয়ে গেছে। ট্রেনে আর কোনো রকম ভিডিও আমি করতে পারিনি, কেননা যথেষ্ট ভিড় ছিল এবং বসার সিটও পাইনি। আর এখন আমরা এখান থেকেই যাব বারাসাত। তো এখানে একটা জায়গায় আমরা ব্রেকফাস্টও সেরে নেব, তারপর যাব আবার গাড়ি ধরে। তো এরকমই পলাশ বললো, কেননা এই জায়গাগুলো সম্বন্ধে আমার কোনো আইডিয়া নেই, আমি এই দিকগুলোতে প্রথমবারই আসছি। আর ওই উল্টো দিকের একটা মিষ্টির দোকানেই আমরা কচুরি আলু তরকারি দিয়ে ব্রেকফাস্টও করে নিয়েছি। আর গাড়ি বুক হয়ে গেছে, গাড়ি আসছে। এখন আমরা বালি ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি, আর যেতে যেতে মায়ের মন্দিরেরও দর্শন হয়ে গেল। অনেক বছর হয়ে গেছে দক্ষিণেশ্বরে মায়ের মন্দিরে আসা হয়নি। আমি শেষবার এসেছিলাম যখন, তখন রনি অনেক ছোট, রনিকে কোলে নেওয়া যেত, সেই সময় এসেছিলাম। তো অনেক আগের কথা।
ভাবি আসবো আসবো, কিন্তু আসা আর হয়ে ওঠে না। তো এখান থেকে মায়ের দর্শন হয়ে গেল, তো মনটা বেশ ভালোই লাগছে। আমি আগেই নেমে যাব, ওরা গাড়ি করে চলে যাবে কলেজে ওর অ্যাডমিশনের জন্য, দীপের অ্যাডমিশনের জন্য, আর আমি রনির ফ্ল্যাটে যাব। আর আজকে আমরা সঙ্গে করে একটু মাটন নিয়ে এসেছি রনির জন্য, তো সেটাই ওকে রান্না করে দিয়ে যাব, কেননা ওর তো এখন এক্সাম, ওর নিজের রান্না করার সময়ও পাবে না, তাই আমিই করে দিয়ে যাব। আসলে বাবু আমাদের বাড়ির ওখানকার মাটনটা খেতে খুব পছন্দ করে, তো সেই জন্যই বাবা আরও পাঠিয়ে দিয়েছে। আর ওকে তো সবাই খুব মিসও করেছে পুরো পুজোতে। বাবুর রুম থেকে এখন তো যাব, ওর কলেজে চলে যাব, তারপর ওখান থেকে তো আবার বাড়ি যাব। তো চলুন এখন বেরিয়ে যায় ঘর থেকে, ওরও এক্সাম 2:30 থেকে স্টার্ট হয়ে যাবে, এখন প্রায় 1টা বাজতে যাচ্ছে। তো চলুন এখন যাওয়া যাক। এখন রনির কলেজে পৌঁছে গেছি, আর ও যেহেতু বললাম এক্সাম আছে, ও এক্সাম হলে চলে গেছে। আর আমি ওর রুমে স্নান সেরে চলে এসেছি এখানে। আর খাওয়া দাওয়ার সময় ছিল না, কেননা যদি আবার রান্না করে খাওয়া দাওয়া করতে যেতাম তো পরীক্ষার জন্য অনেক দেরি হতো, টাইম হতো না। তো ও আগেই একটু খাবার খেয়ে নিয়েছিল। আর এই দেখুন লাগেজ ব্যাগটা নিয়ে আমার কি অবস্থা। যেহেতু বাপের বাড়ি থেকে এসছি, এবার ব্যাগটা আর কোথায় রাখবো, এই ঘাড়ে করে করে নিয়ে বেড়াতে হচ্ছে। এখন কি করা যাবে, উপায় নেই, ব্যাগটা এবার কোথায় রাখবো। আর রনির ফ্ল্যাটেও রাখতে পারবো না, কেননা ও তো নিজেই এক্সাম দিতে চলে এসছে, আর ওর এক্সাম শেষ হতে হতে 5টা বেজে যাবে, আর ততক্ষণ তো ওয়েটও করা যাবে না। তাই এই ব্যাগটা এখন ঘাড়ে করে নিয়েই ঘুরতে হচ্ছে। আর এখন দেখুন প্রচুর স্টুডেন্ট, কেননা সমস্ত ডিপার্টমেন্টেরই এক্সাম চলছে এই সময়। আর তাছাড়াও যারা নিউ স্টুডেন্ট, যারা অ্যাডমিশান নিচ্ছে, তাদেরও এই সময়ই অ্যাডমিশান চলছে সমস্ত ডিপার্টমেন্টের। ওই জন্য প্রচুর বাচ্চা রয়েছে, সব ছেলে মেয়ে, তাদের গার্জিয়ানরা রয়েছে অনেক। তো সেই জন্যই আজকে খুবই ভিড়ভাড় রয়েছে। আর এখানেই এসে আমরা ক্যান্টিনে খাওয়া দাওয়াও করলাম। এখন রনির কাছে আসার কোনো প্ল্যানই ছিল না, তবে হঠাৎ করে সুযোগটা যখন হয়ে গেল, যখন বোনরা দীপকে ভর্তি করতে আসছিল, তো সেই সুযোগে আমিও ভাবলাম একবার দেখা করে আসি ছেলেটার সাথে। আর কি বলুন তো, এই যে হই হুল্লোড় মজা হলে ছেলেটা যখন থাকে না, ওকে বড্ড মিস করি। এই যে অম্বুবাচী পুজোয় বাবার বাড়ি গেলাম, বোনের বাড়ি গেলাম মনসা পুজোয়, তো ওখানে তো ওর ইচ্ছা হলেও এখন আর ও যেতে পারলো না, কেননা ওর পরীক্ষা চলছে। তো সেইটা মনে করে যে আমরা এখানে এত হই হুল্লোড় করছি, আনন্দ করছি, খাওয়া দাওয়া করছি, আর ছেলেটা সেখানে কি খাচ্ছে কি না কোনো ঠিক নেই। আর মন খারাপ হলেও মুখ গুজে এখন তাকে পড়াশোনা করতে বসছে, মুখ কালো করে তাকে পড়াশোনা করতে হচ্ছে। তো সেইটা যখন মনে হচ্ছিল না, বুকের ভিতরটা বিশ্বাস করুন একদম যেন কনকন করে উঠছিল। আনন্দ হই হুল্লোড় করলেও কোথাও যেন একটা সবসময় খারাপ লাগা রয়েই যাচ্ছিল। আর শুধু যে আমারই মন খারাপ করছিল, আমিই ওকে মিস করছিলাম এরকম না, মা বাবা সবাই ওকে খুব মিস করছিল। মন খারাপ করলেও আর কিছুই তো উপায় নেই, মানুষ অভ্যাসের দাস, তাই সব কিছুই যেন অভ্যাস হয়ে যায়। তাই যখন জানতে পারলাম যে পলাশরাও বারাসাত যাচ্ছে, তো আমিও আর ছেলের সাথে দেখা করার লোভটা ছাড়তে পারলাম না। আর বাবুর সাথে দেখা করতে যাব শুনে বাবাও কিছুটা মাটন কিনে ওর জন্য পাঠিয়ে দিল। এখান থেকেও কিনে নেওয়া যেত, কিন্তু ও আমাদের ওখানকার মাটনটাই বেশি পছন্দ করে। তো আগের দিনই মাটনটা ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, কেননা এতটা আস্তে আস্তে না হলে তো নষ্ট হয়ে যাবে। তো সেটাই গিয়ে রান্না করে দিলাম। তাছাড়া আমিও একটু শান্তি পেলাম ও রান্নাটা করে দিয়ে এসে, কেননা ও একটু ভালো করে খাওয়া দাওয়াটা করতে পারবে। নিজে নিজে তো আর রান্না করা যাচ্ছে না, এখন করতে পারছে না পরীক্ষার জন্য। তো যাই হোক, এখন পৌঁছে গেছি, চলুন বাড়ি যাওয়া যাক। আর আজ এই পর্যন্তই। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, পারলে ওনাদের সাথে শেয়ার করবেন। আর যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আমার পুরনো বন্ধুদের জানাই অনেক অনেক ধন্যবাদ। তো দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন।